আজকে ভিডিওতে কোনো ইন্ট্রো দিলাম না, কারণ ইন্ট্রো দেওয়ার মতো মানসিক পরিস্থিতি কোনোটাই আমার নেই। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। প্রতিদিন তোমরা দেখো যে আমি হাসি খুশি মুখে ভিডিও করি, বা আজ আমি ভিডিও করছি অনেক কটা বছর, মানে অনেক বছর হয়ে গেল, প্রায় 2 বছরের ওপরে আমি ভিডিও করছি। অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে হয়তো এসেছিলাম ইউটিউবে, যে সবথেকে বড় কথা, স্বপ্নর থেকে বড় কথা একটা ভালো লাগার জিনিস ছিল এটা আমার কাছে ইউটিউবটা। তো ভেবেছিলাম সবাই যখন পারছে তো হয়তো আমিও কিছু পারবো, তাই সংসারের সমস্ত যাবতীয় কাজকর্ম করে, সমস্ত দায়িত্ব পালন করে, সব কিছু একা হাতে সামলিয়ে তারপর আমি ইউটিউবটা চালিয়ে যেতাম এবং কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম। যখন দেখতাম যে ব্লগিং যখন করতাম, তখন আগে একটা মোটামুটি ভালো ভিউজ আসতো, কিন্তু তারপরে পরে অবশ্যই একটা ভিউজ ডাউন হতে থাকে। তারপরে কিছু চ্যালেঞ্জ ভিডিও বানিয়েছি, সেটা তোমাদের রিকোয়েস্টে, সেখানে দেখতাম কিছু কিছু ভিউ, মানে ভিডিওতে ভালো ভিউ আসছে, সে কথা ভেবে আরও মানুষেরা রিকোয়েস্ট করতো, সেখানে অনেক রকম চ্যালেঞ্জ ভিডিও বানিয়েছিলাম। কিন্তু যখন দেখলাম চ্যালেঞ্জ ভিডিওগুলো আমার চ্যানেলে অনেকটা হার্মফুল হচ্ছে, আমার অনেকটা ক্ষতি করছে চ্যানেলটাকে, তখন আমি ওই ভিডিওগুলো বানানো বন্ধ করে দিলাম। তারপরে আমি নানা রকমের, এখন তারপরে যেহেতু দেখলাম যে একটা টপিক চলছে, মানে ইউটিউবে একটা জিনিস খুব বেশি চলছে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি। তো দেখলাম কন্ট্রোভার্সি করে বেশ সবাই ভালো ভিউজ কামাচ্ছে, তখন ভাবলাম যে চলো একটুখানি কন্ট্রোভার্সি করা যাক, এবং সেটা কন্ট্রোভার্সিও কিছুটা করেছি। সেখানেও মোটামুটি ভালো, ভালো কিছু বলবো না, মোটামুটি একটা ভিউজ পেয়েছি। এইভাবেই জোড়াতাপ্তি দিয়ে ইউটিউবটা চালিয়ে যাচ্ছিলাম, যেহেতু ছাড়তেও পারছিলাম না, মানে ওখান থেকে না ছেড়ে আসতেও পারছিলাম না, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। ওই যে বলে একটা ভালো লাগার জিনিস, ওই এটা আমার ভালো লাগার জিনিস হয়ে গেছিলো। মানে আর্নিংয়ের থেকে বড় কথা ওটা আমার একটা শখ ছিল, যে না আমিও কিছু হয়তো করতে পারবো, কিছু হয়তো দেখি না দেখি না কী হয় দেখি না, এরকম একটা ব্যাপার নিয়ে তখন আমি ইউটিউবটা চালিয়ে গেছি। কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, আমার সেখানে বেশ ভালো আমার ভিউ এসেছিলো, কিন্তু সেই ভিডিওটাতে আমি আমার কপিরাইট স্ট্রাইক এসছে। তো স্ট্রাইক এসছে, এটা মানে কেউ আমাকে ওটা স্ট্রাইক দেয়নি, একদম ইউটিউব থেকেই আমাকে একটা স্ট্রাইক দিয়েছে। তো আমি মেলটা দেখেছি অনেকটা পরে, যেহেতু আমার এত, আমি কয়েকটা দিন এত ঝামেলার মধ্যে ছিলাম, আমার মামা শ্বশুর মারা গেছেন কয়েকদিন আগে, সেখানে বাড়িতেই আমি গেছিলাম। তাই ভিডিও সেভাবে করা হচ্ছিল না, বা কোনো মেল বলো বা কারোর ভিডিও বলো আমি দেখতেই পাচ্ছিলাম না, কারণ একটা খুব জীবনে একটা বড় ধাক্কা আমাদের পরিবারে এসছে, যে আমার মামা শ্বশুর এত কম বয়সে হঠাৎ করে মারা গেছে। তো এটা মেনে নিতে পারছিলাম না। তো সেই ক্ষেত্রে, দাঁড়াও 1 মিনিট, সেক্ষেত্রে মেনে নিতে পারছিলাম না। তাই তোমাদের সাথে সেভাবে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো তারপরে ওখান থেকে ফিরে আসার পরে কিছু কিছু ভিডিও আমি ক্লিপস দিচ্ছিলাম। তারপরে হঠাৎ করে যখন ইমেল আইডিটা আমি চেক করি, যে অনেক দিন ইমেল আইডিটা চেক করা হয়নি, একটুখানি ইমেলটা একটুখানি চেক করি। যখন জিমেলটা একটুখানি চেক করলাম, তখন দেখলাম, আর দেখবে ইউটিউব থেকে আমাকে প্রত্যেক উইকলি একটা করে রিক্যাপ পাঠায়, মানে আমার কত ভিউজ হয়েছে, বা আমি আমার কটা লোকে শেয়ার করেছে আমার ভিডিও, কতগুলো কমেন্ট এসছে, আমি কত রেভিনিউ কামালাম, এইরকম একটা রিক্যাপ দেয়। তো সেটা আমি যখন ইউটিউব স্টুডিওটা খুলে, যখন মানে ইমেল আইডিতে, যখন আমার জিমেলে ওটা গিয়ে দেখলাম যে আমার রিক্যাপটা কী হয়েছে, তখনই দেখলাম যে জানুয়ারি মাসে কত তারিখ আমার এক্স্যাক্টলি মনে নেই, ওই দিন আমার ওই ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে তারপরে ওখানে আমার স্ট্রাইক মেরেছে একটা, এবং ওটা বলেছে যে আমি সত্যি কথা বলতে ইউটিউব সম্পর্কে অত কিছু যে ডিটেলসে আমি জানি না। তবে কিছু কিছু কমিউনিটি গাইডলাইন্সগুলো এগুলো আমি জানি। তার বাইরে কিছু তেমন একটা আমি জানি না। মোটামুটি ভালো লাগে তাই ভিডিওটা করি। তা কিন্তু সে মেলটা পড়ে যখন জানলাম যে ওই ইউটিউব থেকেই আমাকে, ইউটিউব টিম থেকেই আমাকে স্ট্রাইকটা দিয়েছে, এবং এই স্ট্রাইকটা 90 দিনের মধ্যে এটা ইনভ্যালিড হয়ে যাবে। মানে 90 দিন আমাকে খুব সন্তর্পণে আমার ভিডিও আমাকে করতে হবে, যাতে আমি আর দ্বিতীয় কোনো স্ট্রাইক না পাই। তো সেইভাবেই আমি ভিডিও করছি। আর যেটা সবথেকে বড় কথা, যেটা তোমাদের সামনে বলতে আমি আসলাম, যেটা সবথেকে বড় কথা, সেটা হচ্ছে যেটাতে আমার মনটা একদমই ভেঙে গেছে। স্ট্রাইক অনেকেই খায়, ঠিক আছে, স্ট্রাইক খেয়েছি। 90 দিন আমি হয়তো ঠিকঠাক করে ভিডিও দিলাম, বা হয়তো কোনো, কিন্তু
আমার যে আগের ভিডিওগুলো যেগুলো চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম সেগুলোও কিছু কিছু ভিডিও আমার ডিলিট হয়ে যাচ্ছে, যেগুলোতে অনেক ভালো ভিউজ এসেছিলো সেগুলোও অনেক ডিলিট করে দিচ্ছে। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে স্ট্রাইক খাওয়ার পরে যেটা আমার ক্ষতি হয়েছে, যেটা আমার চ্যানেলের ওপর ক্ষতি হয়েছে, আমার চ্যানেলের রিচ প্রচণ্ড পরিমাণে ডাউন হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে রিচ ডাউন হয়ে গেছে। মানে মানে একটা ভিডিও যখন আমি জানি আমার ভিডিওতে খুব একটা বেশি ভিউজ আসে না, কিন্তু যখনই কোনো ভিডিও আমি আপলোড করতাম তখনই মোটামুটি একটা ভিউজ, তাও মানে কমের মধ্যে তাও একটা মোটামুটি ভিউজ আসতো, কিন্তু সেখান থেকে এখন ভিউজ একদম ডাউন হয়ে গেছে। মানে 2, 4, 6, 7, 10, 12 সামথিং কিছু। তো এইরকম যদি চলতে থাকে সত্যি কথা বলতে মনের দিক থেকে অনেক ভেঙে পড়েছি। জানি না এখান থেকে বেরিয়ে আসতে কবে পারবো, কি পারবো, কবে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, আমি আশা ছাড়িনি, ভিডিও আমি দিচ্ছি কিন্তু ভিউজ একদমই আসছে না। তাই তোমাদের একটাই অনুরোধ করব, তোমরা প্লিজ ভিউয়ার্সরা একটু আমার ভিডিওগুলো একটু দেখো। আর জানি না এই ভিডিওটা আমার কতজনের কাছে পৌঁছাবে, তাও আমি মানে তোমাদের কাছে হাত জোর করে সাহায্য বলো, যাই বলো, সাহায্যই হেল্প বলো, আমি তাই চাইছি। তোমরা প্লিজ একটুখানি আমার ভিডিওটা একটুখানি দেখো আর একটুখানি শেয়ার করো, যাতে প্রত্যেক মানুষই কিছু না কিছু করতে চায়। আর যেহেতু আমার ইউটিউবটা অনেক দিনের আমার জার্নি, অনেক দিনে, কিন্তু সেখান থেকে এখনও কিছু একটা করে উঠতে সেভাবে পারিনি, তাই মনের দিক থেকে অনেকটাই তো ভেঙে পড়েছি। আর যখনই আমি এই স্ট্রাইকটা দেখলাম তখনই আরও ভেঙে পড়েছি যে হয়তো আমার চ্যানেলটাই হয়তো থাকবে না। কিন্তু এই স্ট্রাইকটা দেওয়ার পরে আমার যেটা সবথেকে বড় ক্ষতি হয়েছে, চ্যানেলের ভিউজ প্রচণ্ড পরিমাণে ডাউন হয়ে গেছে। মানে এতটা ডাউন হয়েছে, ইউটিউব এতটা আমার ভিউজ ডাউন করে দিয়েছে। মানে আগের ভিডিওগুলো আমি যখন ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতাম, মানে ওখানে সব কিছু দেখায়, ওখানে যখন ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতাম তখন আমার ভিডিওগুলো ইউটিউব নিজে রেকমেন্ডেশন করতো, অন্য ভিউয়ার্সদের কাছে পাঠাতো, কিন্তু সেগুলো পুরো বন্ধ হয়ে গেছে। আর ইউটিউব রেকমেন্ড করা তো দূরের কথা, আমার ভিউজ প্রচণ্ড পরিমাণে ডাউন করে দিয়েছে। ঠিক আছে, স্ট্রাইক খেয়েছি, 90 দিনের মধ্যে হয়তো সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু এতটা পরিমাণ ভিউজ ডাউন সত্যি মেনে নিতে পারছি না। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওগুলো একটুখানি দেখো আর পারলে একটুখানি হেল্প করো। আর এটাই বলবো যে ভিডিওগুলো একটু দেখো, একটু পাশে থেকো, এটাই শুধু বলবো। তো আজকে সত্যি প্রচণ্ড পরিমাণে মন খারাপ, কটা দিন ধরে আমার সত্যি খুব মন খারাপ, আমি কিছু করতে পারছি না কাজকর্ম, যেহেতু সংসারে কাজকর্ম করতে হবে তাই করছি। ভীষণ মনটা খুব ভেঙে গেছে, ভিডিও করার যে এনার্জিটা সেটা আমি হারিয়ে ফেলেছি। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বললাম না, পরের বারে তোমাদের সঙ্গে একটা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো চলো।